কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, সেই ব্যক্তি ব্যতীত আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে, যে আমাকে অস্বীকার করেছে সে ব্যতীত আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কে আপনাকে অস্বীকার করেছে? মায়ার নবী বলেন, যে আমাকে অনুসরণ করেছে সে আমাকে স্বীকার করেছে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অনুসরণ করে নাই, অনুকরণ করে নাই, সে আমাকে অস্বীকার করেছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন ছেলের বাড়ি পড়েছে কাউরায়, মেয়ের বাড়ি হলো বলদিঘাট। দুই পরিবারের মধ্যে আদৌ কোনো সম্পর্ক নাই। বিয়েটা যখন কবুল হয় তখন দুই পরিবারের মধ্যে একটা গুড রিলেশন, সুসম্পর্ক তৈরি হয়। সম্পর্কটা এত গভীর, ছেলে পক্ষের কেউ যদি বিপদে পড়ে, মেয়ে পক্ষের লোক ধর দিয়া গিয়া বলে, তোরা আমার বাইরে কেডাই কি কইছস, তোদের যে কয়দিন আমার একদিন। পক্ষান্তরে মেয়ে পক্ষের কেউ যদি বিপদে পড়ে, ছেলে পক্ষের লোক দৌড় দিয়া গিয়া বলে, তোরা আমার বাইরে কেডাই কি কইছিস, তোদের কয়দিন আমার যে কয়দিন। অর্থাৎ দুই পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক, গুড রিলেশন স্থাপন হয় বিয়েতে কবুল বলার কারণে। অতঃপর 6 মাস যাওয়ার পর যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে বিয়েটা তালাক হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, এখন তো আর দুই পরিবারের মধ্যে আর সুসম্পর্ক আছে? তো জামাই মশাই ঈদের মার্কেটিং করার জন্য জয়না বাজারে মার্কেট করবে, সেজন্য যাওয়ার সময় শ্রীপুর হয়ে জয়নাতে মার্কেট করে আসার সময় বলদিঘাট হয়ে আসতেছিল, সিঞ্জি দিয়ে আসতেছিল। তো সিঞ্জির মধ্যে দেখল শ্বশুর মশাই চা স্টলে বসে চা খাইতেছে। এখন জামাই যদি মনে করে এত পূর্বের প্রীতি সম্পর্ক, সে পূর্বের প্রীতি মনে করে সিঞ্জি থেকে নেমে চা স্টলে এসে শ্বশুর মশাইকে বলল, হ্যালো ফাদার, ভালো আছেন? শরীরটা ভালো আছে? বাড়ির সবাই ভালো আছে? এখন কি শ্বশুর মশাই বলবে, হ্যাঁ বাবা, অনেক ভালো আছি, মনটা ভালো, সবই ভালো, তুমি এখানে বসো, 1 কাপ চা খাও, 2 কাপ কফি খাও, স্প্রিট খাও, 7 আপ খাও, এটা বলবে না একবার জুতার দিকে তাকাইবে, আরেকবার চেহারার দিকে তাকাইবে, বলবে হারামির হাল জানি কোথাকার, আমার ফুটফুটি, আমার আদরের দুলাল কন্যা সন্তানকে তুমি তালাক দেয়া প্রীতি মারতে আইসো, প্রীতি করতে আইসো। যেমনি ভাবে বেতে কবুল বলার কারণে দুই পরিবারের মধ্যে একটা গুড রিলেশন, সুসম্পর্ক তৈরি হয়ে যায়। যখন তালাক হয়ে গেলে, ডিভোর্স হয়ে গেলে, তখন যেমন আর সম্পর্ক থাকে না, ঠিক তেমনি মায়ার নবীর সুন্নতের উপরও যদি তোমার আমল থাকে, মায়ার নবীর সাথে তোমার সম্পর্ক আছে, মায়ার নবীর সুন্নতের কোনো আমল নাই, তুমি আশেকে রাসূল দাবি করো, তুমি আশেকে রাসূল নয়, তুমি আশেকে বাটপার।